একজন প্রেগনেন্ট মহিলা 7 মাস রানিং কিন্তু নামাজে সেজদা দেওয়ার সময় পেটে ব্যথা লাগে, রক্ত টান খায়, এখন কি করবে? যদি কোনো নারী প্রেগনেন্ট অবস্থায় রুকু সেজদা করতে অপারগ হন, একটু কষ্ট হলে সেই অজুহাতে নামাজ বসে বা ইশারায় পড়া যাবে না। অপারগ যদি হন, যে না কোনোভাবে পারেন না, দিতে গেলে তার সীমাহীন কষ্ট হয়, অসহনীয় কষ্ট হয়, অথবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে যাতে তিনি এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাহলে এরকম পরিস্থিতিতে তিনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, রুকু করতে পারলে রুকু করবেন, সেজদাটা দিতে অসুবিধা হলে ওইটা শুধু তিনি বসে মাথা ঝুঁকিয়ে সেজদার নিয়ত করে যদ্দূর পারেন ঝুঁকাবেন এবং তাসবিহ পড়ে আবার সোজা হয়ে বসবেন, অর্থাৎ তিনি ইশারায় সেজদা দিবেন। এটা হলো যদি তিনি অপারগ হন তাহলে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্য, তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব কার জন্য যদি এটা অসম্ভব রকমের কষ্ট হয় তাহলে এটা তার জন্য জায়েজ আছে যে তিনি ইশারায় নামাজ পড়বেন। ছোটরা কত নম্বর কাতারে বসবে? নামাজের সময় সম্ভবত জানতে চেয়েছে। নামাজের সময় ছোটরা তাদের দাঁড়াবার কোনো কাতারের নম্বর নাই, তবে একটা সিরিয়াল আছে, সেটা হলো যে বড়দের নামাজের কাতারের পর ছোটরা দাঁড়াবে। কিন্তু যদি ছোটদের সবাইকে একসাথে বড়দের কাতারের পরে দাঁড় করানো হয়, আর তাতে যদি তাদের দুষ্টুমি সবাই মিলেমিশে একসাথে করার সুযোগ আরও বেশি হয়, তো এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং বড়দের সাথে সাথে নিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে আজকাল বাচ্চারা যে পরিমাণ দুষ্ট হয়েছে, তাদের সবাইকে পেছনের কাতারে দিলে যদি মসজিদে বাকিদের নামাজের অবস্থা খারাপ করে ফেলবে মনে হয়, তাহলে তাদেরকে বড়দের সাথে সাথে কাতারের মাঝখানে ঢুকাই নেওয়া যাবে। আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি। ডিউটি চলাকালীন সময়ে জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার কোনো সুযোগ নেই। বিকল্প এমন কোনো উপার্জনের ব্যবস্থাও নেই যে সংসার চালাবো। এমত অবস্থা আমি কি করতে পারি, দয়া করে কোরআন হাদিসকে জানাবেন। দেখুন, মানুষের বেঁচে থাকার জন্য যে অনেক বেশি জিনিস দরকার, আসলে তো তা না। বেঁচে থাকার জন্য এত বেশি জিনিস দরকার হয় না। আপনি অ্যাটলিস্ট এই কাজটা করেন যে কোনো রকম ডাল ভাত ব্যবস্থা করার মতো কোনো কিছু করেন। যে চাকরি করতে গিয়ে আপনার নামাজ ছেড়ে দিতে হয়, সে চাকরি করা আপনার জন্য জায়েজ নাই। এটা হলো প্রাণের মতো। আমার যদি কোনো একটা চাকরিতে বলা হয় যে তোমাকে হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে, তোমার ভালো চাকরি দেওয়া হলো, তবে একটা কাজ তোমার করতে হবে, সেটা হলো যে তুমি ডিউটি চলাকালীন সময় নিঃশ্বাস বন্ধ রাখতে হবে। এই চাকরিকে আমি করব? যে চাকরি করে আমার মরেই যাওয়া লাগবে, এই চাকরি করে আমার লাভটা কি? তো যে চাকরি করে আমার জাহান্নাম নিশ্চিত হবে, আমি নামাজ পড়তে পারবো না। মুসলমানের কাছে নামাজটা হলো নিঃশ্বাস ফেরানোর মতো। এরকম আমার জীবন যেরকম নিঃশ্বাস ফেরানো ছাড়া টিকবে না, নামাজ ছাড়া আমার ইমানও টিকবে না। সো এক্ষেত্রে কোনো ছাড় নাই, আপনি অন্য হালাল কিছু খুঁজবেন। আমরা অনেক সময় নিজেদের ইগোর কারণে বা নিজেদের আত্মসম্মানের কারণে হালাল চাকরিতে আমরা যেতে পারি না। আমি এক্ষেত্রে বলতে চাই যে আপনি চেষ্টা করেন একটা ছোট কাজ করার, যেটাকে আপনি ছোট কাজ মনে করছেন। একটা দোকানে কর্মচারী হন, আপনি একটা রিক্সা চালান, আপনি অন্য আরেকটা কাজ করেন, তারপরও হারাম, যেখানে চাকরি করতে গেলে হারাম করতে হবে, নামাজ পড়তে পারবেন না, সেটা আপনার জন্য করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, আরেকটা চাকরি পাচ্ছেন, পেতে যাচ্ছেন, সেই জন্য অপেক্ষা করলেন, এতটুকু আপনি করতে পারেন। কিন্তু আপনি অনবরত এটা করতেই থাকবেন এরকম করা উচিত না।